5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। গ্রেপ্তার এড়াতে অনেকেই দেশের মধ্যে আত্মগোপনে আছেন, আবার কেউ কেউ দেশ ছেড়ে পাড়ি জমিয়েছেন বিদেশে। এবার গ্রেপ্তারের তালিকায় যুক্ত হলেন চট্টগ্রামের আওয়ামী লীগের ভাইরাল নেত্রী নাজনীন সরওয়ার কাবেরী। নগরীর দেবপাহাড় এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে কক্সবাজার মহিলা লীগের এই সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 11টার দিকে তাকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ। দেবপাহাড়ের বাসা থেকে গ্রেপ্তারের ঠিক আগে নাজনীন সরওয়ার কাবেরী তার ফেসবুক টাইমলাইনে 29 সেকেন্ডের এক লাইভ ভিডিও প্রচার করেন। এ সময় তার বাড়ির বাইরে একদল লোকের চিৎকার চেঁচামেচি ও ধস্তাধস্তির শব্দ শুনতে পান বলে জানান। স্থানীয় সূত্রে জানা যায়, রাত 10টার দিকে পুলিশের সঙ্গে স্থানীয় কিছু লোকজন কাবেরীর বাসার সামনে অবস্থান নেয়। কাবেরীকে এ সময় তার পরিবারের সদস্যরা বাসার ছাদে পানির ট্যাঙ্কের ভিতরে লুকিয়ে রাখেন। চকবাজার থানা পুলিশ প্রথমে বাসার ভিতরে তল্লাশি করে না পেয়ে ছাদে গিয়ে পানির ট্যাঙ্কের ভিতরে থেকে বের করে আনে। এদিকে পুলিশ জানায়, গোপন সূত্রে কাবেরীর অবস্থান নিশ্চিত হয়ে দেবপাহাড় এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালায় পুলিশ। পুলিশের অভিযানের খবর পেয়ে কাবেরী ওই বাড়ির ছাদে পানির ট্যাঙ্কের ভিতরে লুকিয়ে থাকেন। এক পর্যায়ে পানির ট্যাঙ্কের ভিতর থেকে তাকে বের করে আনা হয়। দেবপাহাড়ের বাসাটি কাবেরীর পৈতৃক নিবাস। 5 আগস্ট ছাত্র অভ্যুত্থানে সরকার পতনের পর কাবেরী আত্মগোপনে চলে যান। নগর পুলিশের উপকমিশনার শাকিলা সুলতানা বলেন, কক্সবাজার পুলিশের সঙ্গে কথা বলে কাবেরীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কক্সবাজারে মামলা রয়েছে, তাকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কক্সবাজারের রামুর বাসিন্দা নাজনীন সরওয়ার কাবেরী কক্সবাজার 3 আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের বোন। কাবেরীর বাবা ওসমান সরওয়ার আলম চৌধুরীও ছিলেন সাবেক সংসদ সদস্য ও রাষ্ট্রদূত। এর আগে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ নেতাদের হাতে একবার লাঞ্ছিত হয়েছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী। জানা গেছে, কাবেরীকে কক্সবাজার থানায় নিয়ে যাওয়ার পর দেবপাহাড় এলাকায় একদল লোক মিছিল করে, তবে তারা কোন দলের সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে নাজনীন সরওয়ার কাবেরীর নামে কোনো মামলা না হওয়ায় নিজ বাসাতেই থাকতেন বলে তার পারিবারিক একটি সূত্র জানিয়েছে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।